কই মা, আমার সাদা শার্ট আর নীল প্যান্টটা কই? দেখতেছি না তো কোনোখানে। ইব্রাহিম, তোরে বারবার বলছি তোর জিনিস তুই সবসময় দেখে শুনে রাখবি, আমার কাছে বারবার জিজ্ঞেস করবি না। এখন ফরহাদ জুবাইর সবাই ডাকতেছে, আমি এখন কি করব আম্মু? আমার তো এখন লাগবেই। আমার কানের দ্বারে জ্ঞান জ্ঞান করবি না, যা এখান থেকে। তোর শার্ট প্যান্ট কোথায় আমি জানি না, আমার কাছে আর একবারও জিজ্ঞেস করবি না বলে দিলাম। আচ্ছা মা, তুমি চাইতো না, আমি দেখতেছি খুঁজে পাই কিনা। রাগ করো না। এই রাবে, আমার সাদা শার্ট আর নীল প্যান্ট কোন জায়গা? সত্যি করে কত, তুই ছাড়া কেউ নেয় নাই। আচ্ছা ভাই, তোমার ঘরে তো তুমি কারো ঢুকতে দাও না, আমারও তো ঢুকতে দাও না, তাহলে আমি কেমনে বলবো তোমার শার্ট কোন জায়গা? তুই লুকায় লুকায় আমার ঘরে যাস, আমি জানি। অত কিছু বুঝি না, আমার শার্ট যদি আমি আজকে না পাই তাইলে খবর আছে, দেখানিস। বইলা দিলাম কিন্তু। সবাই জানে আমার শার্টের কথা, কিন্তু কেউ বলবে না, আমি জানি। আব্বা, তুমি কি আমার শার্ট নিছো? মা বলছে তুমি নাকি আমার শার্ট নিছো, কই রাখছো বলো। হাই, তোর শার্ট দিয়ে আমি কি করবো? তোর শার্ট কি আমার গায়ে ঢুকবে? তোর শার্ট যদি আমার গায়ে ঢুকাই তাহলে তো ছিঁড়ে বুড়ে যাবে। কও দেখি, আমি এই শার্টের জন্য এখন কই যাব? শুধুমাত্র আজকে শার্টটা লাগবে তাই, নাইলে আমি তোমাদের কাছে আসতাম না। আজকে যদি আমি আমার শার্ট না পাই, দেখো। মা, আমার শার্ট কি করছো বললা না যে? শার্টে অনেক ময়লা হয়েছিল তাই ধুইয়া দিছি। তুমি না বললা তুমি জানো না শার্ট কই রাখছো? বলছি এই কারণে যাতে তুই ঘুরতে না যাইতে পারস। মা, তুমি একটা ঠক, প্রতারক, নিষ্ঠুর, পাষাণ। তুমি একটা খারাপ মা।